নোনা ইলিশ লতা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে। কাঁঠালের বিচিগুলো এরকম আস্তে আস্তে করে কেটে নেওয়া হয়েছে, লতাগুলো কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে, সেই সাথে কয়েক টুকরো নোনা ইলিশ সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে। এবার প্যানে নিয়ে নেওয়া হয়েছে সরিষার তেল, তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো নোনা ইলিশ। নোনা ইলিশটাকেও ভালো মতো পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়া হচ্ছে। সেই সাথে দেওয়া হলো ধনিয়া গুঁড়ো, এবার সামান্য মাছটাকে, এই নোনা ইলিশটা এই মশলাটার সাথে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আস্তে আস্তে যে কাঁঠালের বিচিগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। কাঁঠালের বিচিটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো। এবার দেওয়া হচ্ছে রসুন বাটা, প্রায় 2 চামচের মতো রসুন বাটা দেওয়া হলো। দিয়ে মশলাটাকে আর একটু ভালো মতো এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পানি, যেন কাঁঠালের বিচিটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে নেয়। যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত, তাই এটা আগে একটু সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বীজটাকে সিদ্ধ করে নিচ্ছে। তো যখন কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে লতাটা দিয়ে লতাটার সাথে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পানি, যতটুকু পরিমাণে পানি লাগবে। এবার এখানে দিয়ে দেওয়া হলো জিরা আর রাঁধুনি বাটা একসাথে সামান্য পরিমাণে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে হবে তরকারিটা। তো মাঝে মাঝে ঢাকনা খুলে তরকারিটাকে একটু উলটপালট করে দিতে হবে। এই তো রান্না হয়ে গেছে নোনা ইলিশ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে লতার তরকারি। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণে মজা।